আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আয়ের বিশাল একটা উৎস। এই সুযোগ কাজে লাগাতে ২০১২ সাল থেকে আইসিসি প্রতিটি ইভেন্টেই দুই দলকে এক গ্রুপে রেখে আসছে। টুর্নামেন্টের সূচিও এমনভাবে সাজানো হয় যাতে দুই দলের একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগটা থেকেই যায়। তবে এবার পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর সম্ভাবনা আছে ২০১০ সালের পর প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট ভারত পাকিস্তান ছাড়াই শেষ হওয়ার। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচটি খেলবে না জানিয়ে দেয় এখন কি করবে ভারত, বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। টি-20 বিশ্বকাপে খেলতে আজই শ্রীলঙ্কায় রওনা হওয়ার কথা পাকিস্তান দলের। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৭ নভেম্বর নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। তবে খেলবে না ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচটি। এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায়, যে কারণে ভারতের বিপক্ষে না খেলা মানে সেদিন মাঠে যাবে না দলটি। কিন্তু ভারতের গ্রুপ পর্বের একটি বাদে বাকি সব ম্যাচ নিজেদের দেশে। শুধু পাকিস্তানের বিপক্ষে খেলার জন্যই শ্রীলঙ্কায় যাওয়ার কথা তাদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলছে ভারত তাদের নির্ধারিত সূচি মেনেই সবকিছু করবে। ভারত ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব প্রোটোকল মেনে চলবে। এমনকি টুর্নামেন্টে অনুশীলন ও সংবাদ সম্মেলনের যে রীতি সেটিও অনুসরণ করবে বলে জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আইসিসির নিয়ম অনুযায়ী এই ম্যাচ ছেড়ে দিলে পাকিস্তানের নেট রান রেটে বড় নেতিবাচক প্রভাব পড়বে। আইসিসির প্লেইং কন্ডিশনের ধারা অনুযায়ী কোনো দল ম্যাচ বর্জন করলে নেট রান রেট হিসাবের সময় ধরে নেওয়া হবে যে সেই দল পুরো ২০ ওভারই খেলেছে। তবে ভারতের নেট রান রেট এতে প্রভাবিত হবে না। পিসিবি অবশ্য নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল। গুঞ্জন ছিল পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্ট বয়কট না করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। কয়েকদিন ধরে নানা জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত ম্যাচ বয়কটের নাটকীয় সিদ্ধান্ত জানায় পাকিস্তান। কেন ভারতের বিপক্ষে খেলতে আপত্তি, কারণটা সবারই জানা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তারা যে কঠিন কোনো সিদ্ধান্ত নেবে সেই আভাস আগেই দিয়ে রেখেছিল পিসিবি। রিশাম সাহাব, এটিএন নিউজ।